নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের মাত্র 5 টাকা সুজি আর একটি মাত্র ডিম দিয়ে একদম নতুন একটি পিঠার রেসিপি শেয়ার করব। সুজি দিয়ে তো আপনারা অনেক ধরনের পিঠা বানিয়ে খেয়ে দেখেছেন, তবে আজকের আমি যে পিঠার রেসিপিটা শেয়ার করব সেটা একেবারে নতুন একটি পিঠার রেসিপি। সম্পূর্ণ দেখে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো বন্ধুরা, চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ডিম সুজির পিঠা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি ছোট্ট কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। এখানে 100 গ্রাম সুজি রয়েছে, আর এই 100 গ্রাম সুজি দিয়ে এখানে কিন্তু 20 থেকে 25টার মতন পিঠা তৈরি হয়ে যাবে। সেই হিসেবে আপনারা পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। সুজিটা কড়াইয়ে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ সময় নিয়ে হালকা করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। লালচে রং করার প্রয়োজন নেই, একটু হালকা করে ভেজে নিতে হবে যাতে সুজির কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায়। সুজির কাঁচা গন্ধ থাকলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে না, তাই অবশ্যই একটু ভেজে নিতে হবে। সুজিটা যখন ভাজা ভাজা হয়ে আসবে দেখলেই বুঝতে পারবেন। এইভাবে খুন্তির মধ্যে নিয়ে ওপর থেকে ফেলে দেখবেন একদম কিন্তু ঝরঝরে হয়ে যায়। সুজিটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নেব। তারপর আবারও ওই একই কড়াইতে নিয়ে নিচ্ছি একই বাটির পরিমাণে 2 বাটি পরিমাণ জল নিয়ে নেব। 1 বাটি সুজির জন্য 2 বাটি পরিমাণ জল যথেষ্ট, ওর বেশি বা কম দেওয়ার প্রয়োজন নেই। তারপর এই জলের মধ্যে অ্যাড করে দেব সামান্য কিছুটা ঘি। ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর ঘিটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। তারপর এখানে আমি মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি 3/4 বাটি পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আমি একদমই পারফেক্ট দিয়েছি। আপনারা চাইলে যারা মিষ্টি কম খান তারা কমিয়েও দিতে পারেন, আর যারা বেশি খান তারা বাড়িয়েও দিতে পারেন, যে যার টেস্ট অনুযায়ী। চিনিটা দিয়ে দেওয়ার পর জলের সঙ্গে খুব ভালো করে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন খুব ভালোভাবে মিশে যাবে সেই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সুজিটা। আর এই পর্যায়ে কিন্তু মিডিয়াম টু হাই হিটে রেখেছি। সুজিটা দিয়ে দেওয়ার পর ফ্লেমটা একদম কমিয়ে দেব, আর কিছুক্ষণ সময় নিয়ে সুজিটাকে ভালো করে রান্না করে নেব। সুজি কিন্তু খুব দ্রুতই জল শোক করে নেয়, তাই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই এই সুজিটা একটা ডোতে পরিণত হয়ে যাবে। অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। অনবরত নাড়তে নাড়তে যখন সুজির ডোটা খুব সুন্দরভাবে একটা ডোতে পরিণত হয়ে আসবে, দেখবেন কড়াই থেকে খুব ভালোভাবে ছেড়ে আসছে। এরকমভাবে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। তবে এই ডোয়ের মধ্যে আমি এবারে কিছু উপকরণ অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 3-4টের মতন এলাচ। ছোট এলাচ আমি থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এলাচটা দিয়েছি যাতে ডিম দেওয়ার পর ডিমের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, সেজন্য আপনারা চাইলে এলাচ গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। তো এলাচটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, আর শেষ পর্যায়ে অ্যাড করে দিয়েছি লবণ। লবণ দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। আর সুজির ডোটা কিন্তু এরকম একটু হালকা ঝরঝরে মতন রাখতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর 5 মিনিট রেস্টে রেখে দেব। এরকম গরম অবস্থাতেই 5 মিনিট রেস্টে রেখে দিলে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুলে উঠবে বা সেট হয়ে যাবে। রেস্টে রাখার পরে আমি প্লেটের মধ্যে সমস্ত সুজির ডোটা নিয়ে নিচ্ছি। হালকা করে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন সুজির ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, তবে সম্পূর্ণ কিন্তু ঠান্ডা হয়নি। এই পর্যায়ে আমি যে একটা ডিম ভেঙে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব, আর এই সুজির ডোয়ের সঙ্গে ধীরে ধীরে মেখে নেব। একটু ধৈর্য ধরে সময় নিয়ে মেখে নিতে হবে। আর সুজির ডোটা যদি একটু ঝরঝরে না থাকে, ডিমটা দেওয়ার পরে কিন্তু এই সুজির ডোটা অনেকটাই নরম হয়ে যায়, তাই অবশ্যই একটু ঝরঝরে রাখতে হবে, তাহলে ডিমটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে একটা ডোতে পরিণত হয়ে যাবে। সমস্ত ডিমটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এবারে হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর একটা ডোতে পরিণত করে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, ডিমটা দিয়ে দেওয়ার পর আমি খুব সুন্দর করে কিন্তু এখানে সুজির ডোটাকে রেডি করে নিয়েছি। এবার এই সুজির ডো থেকে অল্প কিছুটা অংশ আমি এখানে নিয়ে নেব। তারপর হাতের মধ্যে রেখে ভালো করে গোল করে নিচ্ছি। তারপর 2 হাতের মাঝখানে এইভাবে রেখে একটু লম্বা করে নেব। যেরকম ছোট ছোট ল্যাংচা তৈরি হয় ঠিক ওরকমভাবে আমি প্রথমে লম্বা করে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা চিরুনি, আর চিরুনির যেদিকে বড় বড় ফাঁক রয়েছে সেদিকে আমি ডোটাকে রেখে দিলাম। তারপর অপর একটা চিরুনি দিয়ে এইভাবে
টেনে নেব, নিলেই কিন্তু একটা খুব সুন্দর ডিজাইন হয়ে যাবে। এই ডিজাইনটা কিন্তু বানানো খুবই সহজ বন্ধুরা, ঝটপট করেই তৈরি হয়ে যায়। কিছুটা ডো নিয়ে নিতে হবে, লম্বা করে শেপ করে নেব, তারপর দুটো চিরুনির সাহায্যে আমি এরকম করে ডিজাইন দিয়ে তৈরি করে নিচ্ছি। সুজির ডোটা যদি একটু শক্ত শক্ত না থাকে তাহলে কিন্তু এই ডিজাইনটা ভালোভাবে করে নেওয়া যায় না। সেই কারণেই আমি সুজির ডোটাকে একটু ঝরঝরে রাখতে বলেছিলাম। তারপর ডিম মাখানোর পরেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করে নেওয়া যাচ্ছে। আর সুজির ডোটা যদি নরম থাকে তাহলে কিন্তু এই ডিজাইনটা দিতে খুবই সমস্যা হয়। তবে আপনারা চাইলে এরকম ডিজাইন না করেও নর্মালভাবে গোল গোল করেও কিন্তু তৈরি করতে পারেন, যেমনটা আপনাদের পছন্দ। তবে এরকমভাবে তৈরি করলে দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে, আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখুন বন্ধুরা, আমার এখানে সমস্ত পিঠাগুলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর প্রত্যেকটা পিঠা কত সুন্দর দেখতে হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন। আপনাদের আমার এই পিঠার ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর দেখুন বন্ধুরা, এক বাটি সুজি আর একটি মাত্র ডিম দিয়ে এখানে 25 থেকে 30টার মতন কিন্তু পিঠা তৈরি হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এবারে আমি এই পিঠাগুলিকে বানিয়ে নেব। তার জন্য আগে থেকে আমি কড়াইতে তেল গরম করতে রেখে দিয়েছিলাম, তেলটা হালকা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে কটা পিঠা ভালোভাবে ভেজে নেওয়া যাবে সে কটা পিঠা এই তেলের মধ্যে দিয়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই টু মিডিয়ামে রাখবেন, না হলে যেহেতু সুজির পিঠা এইভাবে যখন উল্টে পাল্টে দেবেন তখন কিন্তু ভেঙে যাবে। প্রথমে হাই হিটে পিঠাটিকে দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপর উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে পিঠাগুলিকে ভেজে নিতে হবে। খুব বেশি সময় কিন্তু এক পাশেতেই রেখে দিলে হবে না, তাহলে কিন্তু এক সাইডে একেবারে লালচে রং হয়ে যাবে আর এক সাইডে ভালোভাবে রং আসবে না। তাই অনবরত নেড়েচেড়ে খুব সুন্দর করে একটা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখুন, আমার এখানে সব দিক থেকে পিঠাটিকে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নেব পিঠাগুলিকে। আর এই পিঠাগুলি কিন্তু বেশ মুচমুচে হয়। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে পিঠাগুলি ভেজে নেওয়ার পর। একইভাবে আমি দ্বিতীয় পর্যায়ের পিঠাগুলিকেও ভেজে নেব। প্রথমে পিঠাগুলি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, সাথে সাথেই কিন্তু এভাবে নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলি ভেঙে যাবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর তারপর এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা এই পিঠাটা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই পিঠাটি আপনারা একদিন তৈরি করে কিন্তু সংরক্ষণ করে রেখে দিয়েও কিন্তু খেতে পারবেন, খেতে ভীষণ ভালো হয়। আর অনেক দিন পর্যন্ত কিন্তু এই পিঠাটা ভালো থাকে, যেহেতু শুকনো পিঠা অনেক দিন ভালো থাকে। আর ছোটদের জন্য হালকা ফুলকা খিদের জন্যও কিন্তু আপনারা এটা তৈরি করে রাখতে পারেন, খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা। তো দেখুন, আমার সমস্ত পিঠাগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে কতটা মুচমুচে হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে পিঠাগুলি কতটা মুচমুচে হয়েছে। তো চলুন বন্ধুরা, একটা আমি আপনাদের সঙ্গে ভেঙেও শেয়ার করছি। দেখুন কত সুন্দর হয়েছে ভেতর থেকে। আপনারা একবার বাড়িতে তৈরি করলে বারবার বানানোর জন্য কিন্তু অনুরোধ আসবে। তো বন্ধুরা, আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নেক্সট রেসিপির সাথে। ধন্যবাদ বন্ধুরা।